হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা রাস্তায় চলার সময় আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যেহেতু সামনে একটা আপনার ট্রাক পেয়েছি, কয়েকটা ট্রাক আছে সামনে, তো আপনাদের ওভারটেকিংটা দেখাবো। কারণ সব থেকে বেশি মানুষ ভুল করা হচ্ছে এই ওভারটেকিংটা, কারণ এটার জন্যই বেশি অ্যাক্সিডেন্ট হয় আমাদের বাংলাদেশে। একটা জিনিস দেখেন, আমি কিন্তু এখন এই ট্রাকে একদমই পিছনে, আমি যদি এখন ডান দিক থেকে যে উঠতে যাই, আমি কিন্তু কোনো গাড়ি দেখতেছি। এখন যদি আমি টান দিয়ে উঠতে যাই, আমি ধরলাম এই এই পাশ থেকে দেখলাম যে কোনো গাড়ি নাই, এই দেখেন গাড়ি চলে আসতে সময় লাগে। আমি যদি টান দিয়ে উঠে যাই, আমার কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হবে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আমার গাড়ির যে স্পিডটা, এটা আমি একটু স্লো করে দেবো, ওকে একটু আগে যেতে দিয়ে আমি এখন দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার সামনে কোনো গাড়ি আছে কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সামনে একটা বাস আসতেছে। তো এখন আমি কি করতে পারি, আমি এখন টোটলটা দিয়ে আগে উঠে আমি আরো বেশি টোটল দিয়ে এটা ওভারটেক করে ফেললাম। এবং আপনি আমার ওভারটেকের সিস্টেমটা কি দেখেছেন? আমি কিন্তু অনেক বেশি জায়গা নেই নাই। আমি কিন্তু ঠিক এইভাবে বললেই না, আমি এইভাবে ঢুকছি, এইভাবে ঢোকা একটা মাত্র কারণ হচ্ছে, আপনি যখন জায়গাটা বেশি নেবেন তখন অন্য গাড়ি চলে আসবে আপনি ওভারটেকিং এর করার আগেই। কিন্তু আপনি যখন অল্প জায়গা নেবেন, আপনি যদি জাস্ট এইভাবে ঢুকে এইভাবে উঠে যান, তখন কিন্তু আপনার জায়গাটা অনেক কম লাগবে। যারা নতুন রাইডার তারা কিন্তু এই ভুলটা বেশি করে। অধিকাংশ রাইডাররাই এইগুলো বেশি করে, ওভারটেকিং এর সময় অনেক বেশি জায়গা নেয়, যার কারণে আপনার অপোজিট সাইড থেকে গাড়িগুলো চলে আসে, এবং গাড়িগুলো চলে আসার কারণে তারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, রাস্তায় যখন আপনি ওভারটেকিং করতে যাবেন তখন কিভাবে যাবেন। এই গাড়িটার স্পিডটা স্লো, এইটাতে আমি আপনাকে দেখাতে পারবো না। তাও দেখেন আমি এখান থেকে গেলাম, এখান থেকে যে এই যে ঢুকে গেলাম, দেখেন আমি কিন্তু কোনো জায়গা নাই। স্পিডটা গাড়ির স্লো ছিল, বাট আমি কিন্তু এইভাবেই ওভারটেকিং গুলো করি, এবং এটাই কিন্তু পারফেক্ট একটা ওয়ে। কিন্তু আপনি যদি একটু জায়গা বেশি নেন না, ওর গাড়ি লেগে যাবে। হ্যাঁ, আপনি এখানে গাড়ি চালাতে চালাতে আসলে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। বাট এই যে ওভারটেকিং গুলা, যখন আমরা বিভিন্ন ট্যুরে যাই আমাদের গ্রুপ নিয়ে, তখন দেখি অনেকেই এই ভুলগুলা করে। এই ভুলগুলা করার জন্য অপোজিট সাইড থেকে আসা গাড়ির সাথে সে হচ্ছে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো আশা করি আপনারা এই টিপসটা মনে রাখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টিপস, এবং এটা নিজে কাজে লাগানোর চেষ্টা করবেন, এবং সবাই নিরাপদে গাড়ি চালাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।